আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এবং CSS দিয়ে কিভাবে একটা সিম্পল সাইটের লেআউট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা দেখব। তো সেজন্য আমরা প্রথমেই আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার করে নেব, তার নাম দেব সিম্পল লেআউট নাম দিলাম। তারপর আমাদের এই ফোল্ডারটাকে আমরা নেটবিনসে অ্যাড করে নেব। তো নেটবিনস হলো একটি টেক্সট এডিটর। তো আমরা নেটবিনস ইউজ না করে অন্য কিছু দিয়েও কাজটা করতে পারি। তো আমরা নেটবিনস কেন ইউজ করবো সেই বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলি। তো আমরা যখন কাজ করব তখন আপনারা কাজ দেখলে বুঝতে পারবেন আমরা নেটবিনস কেন ইউজ করবো। নেটবিনসে আমরা কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাবো। এছাড়া আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজটা করতে পারবেন। তো সেজন্য আমাদের প্রথমেই আমাদের যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, এই যে দেখুন এখানে নিউ প্রজেক্ট ওপেন করতে হবে। তো এটা আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে নেক্সট ক্লিক করব। তারপর আমরা ব্রাউজ করে আমাদের প্রজেক্টটাকে চিনিয়ে দেবো। আমাদের প্রজেক্টটা ডেস্কটপে আছে। তো ডেস্কটপ থেকে আমরা সিম্পল লেআউটে ক্লিক করে আমাদের প্রজেক্টটা চিনিয়ে দিয়ে আমরা এখন আমাদের প্রজেক্ট নেমটা আমরা ফিনিশে দিয়ে দেবো। তো খেয়াল করেন বাম দিকে আমার এখানে অনেকগুলো প্রজেক্ট আগে থেকে আছে, কিন্তু এখানে দেখুন নতুন একটা প্রজেক্ট সিম্পল লেআউট নামে প্রজেক্ট হয়ে গেছে। তো সোর্স ফাইলে আমাদের এখানে কোনো ফাইল কিন্তু আপাতত নেই। তো আমরা সিম্পল লেআউটে একটা নতুন ফাইল তৈরি করি। আমরা HTML একটা ফাইল তৈরি করি, যেমন আমরা ইন্ডেক্স নামে যদি তৈরি করি তাহলে আমাদের এখানে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবং আমরা কাজটা আরেকটু গুছিয়ে করার জন্য আমরা এখানে খেয়াল করুন আমাদের এখানে ইন্ডেক্স HTML নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, HTML এক্সটেনশন সহ। আমরা এখানে আরেকটা ফোল্ডার করি যার নাম দেই CSS। আমাদের এখানে CSS ফাইলগুলো থাকবে। তো আমরা এখন যদি আমাদের নেটবিনসটা ওপেন করি সেখানে দেখি, এই যে দেখুন CSS নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং CSS ফোল্ডারের মধ্যে আমরা একটা ক্যাসকেডিং স্টাইল শিট নেব। এটা নাম দেব স্টাইল নাম দেব। তো আমাদের এখানে কিছু কোড আছে যেগুলো আমরা ডিলিট করে দেব। ইন্ডেক্সেও কিছু কোড আমাদের আগে থেকেই আছে যেগুলো HTML5 এর কোড। তো আমরা ডিলিট করে দেব। তো এখানে খেয়াল করুন আমাদের এখানে টাইটেলটা দেয়া আছে। আমরা এখানে টাইটেলটা দিয়ে দিই। আমরা যদি টাইটেলটা দিই সিম্পল HTML লেআউট, এবং এই মেটা ক্যারেক্টার সেটটা আমাদের মানে ভাষাগত অ্যাডভান্সের জন্য ইউজ করা হয়। তারপর এটা আমাদের ভিউপোর্টটা আমাদের যখন আমরা রেসপন্সিভ ডিজাইন করব সেই জন্য আমাদের এটা লাগবে। তো আমরা এগুলোতে কোনো কিছু চেঞ্জ করবো না। আমরা এখন আমাদের স্টাইল শিটটাকে লিঙ্ক আপ করে নেব। স্টাইল শিটটা লিঙ্ক আপ করার জন্য আমাদের এখানে আমরা যদি লিঙ্কিং করি, আমাদের লিঙ্কিংয়ে খেয়াল করুন আমাদের href আমাদের এখানে সাজেস্ট করতেছে। hrefটা হলো আমি যদি কন্ট্রোল ধরে স্পেস বার চাপ দিই তাহলে খেয়াল করুন আমাদের এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে CSS ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলটা আছে। আমরা CSS ফোল্ডারের মধ্যে আমার ফাইলটার নাম কি আছে, স্টাইল ডট CSS।
এই নামে ফাইলটা আছে। তারপরে আমাদের ফাইলের টাইপটা হলো, আমাদের ফাইলের টাইপ হলো টেক্সট স্ল্যাশ সিএসএস। তারপরে আমাদের ফাইলের রিলেশনটা হলো স্টাইল শিট। আমাদের ফাইলের লিঙ্ক আপ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা লিঙ্ক আপ কীভাবে হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি আমাদের ফাইলটাকে এখন সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারে ফাইলটাকে ওপেন করি, আমরা আমাদের ফোল্ডারে গেলাম, এখান থেকে ইন্ডেক্স ফাইলটা যদি ওপেন করি, খেয়াল করুন আমাদের এখানে আমাদের প্রথমে একটি ডিপ নিয়ে আছে, তার মধ্যে আমাদের যে কন্টেন্টটা বাই ডিফল্ট দেয়া আছে, নেটবিনস যে বাই ডিফল্ট যে কন্টেন্টটা এখানে আছে সেটা শো করছে। আমরা যদি কন্টেন্ট এখানে দিই নেই, আমরা যদি এখন কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে খেয়াল করেন আমাদের এখানে এই যে আমাদের স্টাইল শিটটা কিন্তু পেয়েছে সিএসএস ফোল্ডার থেকে স্টাইল ডট সিএসএস। আমরা যদি নতুন ক্লিক করে, তাহলে আমাদের এখানে কিন্তু আমরা নতুন কোনো দিই নেই বলে আমাদের এখানে আসেনি। কোনো স্টাইল শিট যদি আমরা অ্যাড করি, তাহলে আমাদের এখানে আমাদের ব্রাউজারে আসবে। আচ্ছা, তো শুরুতে আমরা কাজে নেমে যাই। সেই জন্য আমাদের HTML মার্কআপ হয়ে গেল, স্টাইল শিটটা আমরা অ্যাড করে নিলাম। তো এখন আমরা যদি প্রথমে কল্পনা করে নেব, আমাদের একটা সাইটের লেআউটের মধ্যে আমাদের প্রথমে থাকবে হেডার, হেডারের মধ্যে আমাদের লোগো থাকবে, তারপর ব্যানার থাকতে পারে, তারপর মেনু থাকবে, তারপরে কন্টেন্ট থাকবে, তারপরে সাইডবার থাকবে এবং সবশেষে ফুটার থাকবে। তো প্রথমে যদি আমরা এই কাজগুলো পার্ট টু পার্ট করতে থাকি, তো সহজে এই কাজগুলো করার জন্য আমরা একটা র্যাপার নিয়ে নেব। তো র্যাপারটা নেওয়ার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা স্টাইল শিট থেকেই কল করি। আমরা যদি এখন আমাদের বডিকে স্টাইলাইজ করি, তাহলে আমরা যদি বডিকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা চুজ করব, ব্যাকগ্রাউন্ড কালার চুজ করার ক্ষেত্রে কালার পিকারটা নিয়ে আমরা চুজ করি। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এই কালারটা দিই, প্রেস করি, দেন আমরা যদি এখন সেভ করে ফাইলটা রিফ্রেশ করি, খেয়াল করুন আমাদের সেটা কিন্তু আমাদের বডিটা আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটাতে স্টাইলাইজ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন একটা র্যাপার নেব। তো র্যাপার নেওয়ার ক্ষেত্রে আমরা দুটা স্টাইল দুইটার মাধ্যমে কল করতে পারি, দুইটা ক্লাস আছে, একটা আইডি এবং অন্যটা ক্লাস। তো আইডির প্রায়োরিটি বেশি থাকে বলে আমরা আইডি ইউজ করছি, এবং ক্লাস অনেকবার ইউজ করা যায়। তো আমরা দুটা পদ্ধতি দেখবো। প্রথমে আমরা আইডি দিয়ে ইউজ করি। আইডি দিয়ে ইউজ করতে গেলে আমাদের একটা হ্যাশ মার্ক দিতে হবে। তারপরে আমরা আমাদের র্যাপার, আমরা আমাদের যে প্রপার্টি, আমরা যদি র্যাপারের উইথ ধরে দিই 100%, তারপর আমরা যদি হাইট ধরি 900 পিক্সেল, তারপরে আমরা যদি আমাদের র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা দিই, হ্যাশমার্ক দিয়ে দিলাম 999। তো তারপরে আমরা যদি ফাইলটাকে সেভ করি, এবার যদি আমরা আমাদের এই র্যাপারটাকে কিন্তু এখানে কল করতে হবে। আমাদের ইন্ডেক্স ফাইলে কিন্তু আমরা র্যাপারটা কল করি। আমাদের প্রথমে একটা ডিপ নিয়ে আসে, তার মধ্যে আমরা আইডি নেব,
আইডি নিয়ে সাথে সাথে খেয়াল দেখুন আমাদের এটা কিন্তু সাজেস্ট করতেছে আমাদের র্যাপারটাকে সাজেস্ট করতেছে। তো এখন আমরা ফাইলটা সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে খেয়াল করুন আমাদের মানে র্যাপারটা কিন্তু স্টাইলাইজ হয়ে গেছে। আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারে স্টাইলাইজ করেছি সেটা হয়ে গেছে। এবং ব্রাউজারের উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি মানে বুঝতেছি না, এখানে কিন্তু বডিতে কিন্তু বডি কালারটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো র্যাপার নিয়ে কাজ করার সুবিধাটা আমি একটু পরে এক্সপ্লেন করব। তো আমরা চলুন র্যাপার নিলাম, তো তারপর আমরা হেডার র্যাপার নিয়ে কাজ করি। তো আমাদের হেডার পার্টটা করি। তো হেডার পার্ট করার জন্য আমরা যদি জানি যে আমাদের ওয়েবসাইটের একটা হেডার থাকবে, তো সেই জন্য আমরা আবার আইডি নিয়ে কাজ করব। তো সেই জন্য আমরা হেডার র্যাপার নেব। তারপরে হেডার র্যাপারের উইডথ আমরা 100% করে দিলাম, যেহেতু আমাদের র্যাপারের যে উইডথ এবং মানে আমাদের হেডারের মানে পুরো উইডথটা কিন্তু একই রকম হবে, 100%ই হবে। তারপরে আমরা হাইটটা আমাদের এখন একটু মানে ক্যালকুলেশনের বিষয় আছে। আমরা যদি হাইটটা 100 পিক্সেল দিই, আমাদের কিন্তু ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। আমরা হাইটটাকে 100 পিক্সেল দিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে সাদা করে দিই, তাহলে এবং হেডার র্যাপারটা যদি আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে কল করি, সেটা কল করবো কথা আমাদের র্যাপারের মধ্যে কল করতে হবে। র্যাপারের মধ্যে যদি আমরা নতুন একটা ডিভ নিই এবং ডিভের মধ্যে যদি আমরা আইডি নিয়ে সেখানে হেডার র্যাপারটা কল করি, এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমাদের এটা হলো হেডার অংশ। তো এই হেডারের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকবে, আমাদের বাম পাশে থাকবে লোগো এবং ডান পাশে থাকবে একটা ব্যানার। তো আমরা যদি হেডারের উইডথটা আরেকটু বাড়িয়ে দিই, আমরা যদি 150 পিক্সেল করে দিই, দেখতে পাবো উইডথটা কিন্তু বেড়ে গেল। আচ্ছা, এখন আমরা হেডার র্যাপারের মধ্যে আমরা এখন যে মূল প্রসঙ্গে আসি, আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু ঝামেলা এড়ানোর জন্য আমরা আমাদের হেডার র্যাপারের মধ্যে আমাদের হবে একটা লোগো এবং ব্যানার। তো আমাদের সেজন্য আমাদের হেডার র্যাপারটাকে কল করে তারপরে আমাদের লোগোটাকে কল করবো, তাহলে আমরা অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পাবো। সেটা কীভাবে আমরা দেখি, আমরা যদি স্টাইলাইজ যাই এবং আমরা যদি হেডার র্যাপার সাথে আরেকটা ক্লাস জুড়ে দিই, আমরা আইডি জুড়ে দিলাম লোগো, লোগো থাকবে, এটা একটা আইডি হয়ে গেল। এটা কিন্তু আমাদের লোগোটা থাকবে হেডার র্যাপারের মধ্যে, এই জন্য আমরা হেডার র্যাপারটাকে আগে কল করে নিলাম। তো এখন খেয়াল করুন, এখন আমরা হেডার র্যাপারের উইডথ দেবো কত, লোগোর উইডথ দেবো কত, আমরা লোগোর উইডথ দেবো কত সেটা আমাদের বিবেচ্য বিষয়। আমরা যদি লোগোর উইডথ 25% করে দিই, মানে আমাদের টোটাল হেডারের উইডথ কিন্তু হলো 100%, তার মধ্যে আমরা 25% লোগোর জন্য জায়গা রাখলাম, বাকিটা ব্যানার পাচ্ছে, এটি মূল বিষয়। এখন আমরা তাহলে হাইট, এক্ষেত্রে আমাদের যেহেতু হাইটে কিন্তু এখন হেডারের মতো মানে হাইট সমানই থাকবে, মানে
আমরা 100% করে দেব। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা আমাদের র্যাপারের যে কালারটা আছে স্ট্যান্ডার্ড কালার সেটাই দেব। তাহলে যদি আমরা ওয়েবসাইট থেকে রিফ্রেশ করি, আমাদের সরি আমি এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা হেডার লোগোটাকে কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলে কল করে নিই, আমাদের এটা হেডারের মধ্যে কল করতে হবে। আমাদের লোগোটাকে কল করে নিতে হবে। তারপর তো এখন যদি আমরা সাইট থেকে রিপোর্ট দিই তাহলে খেয়াল করুন আমাদের এই যে লোগো অংশটা কিন্তু পেয়ে গেলাম। তো এখানে আরও কিছু বিষয় আমরা জানবো, আমাদের আরও কিছু সিএসএস প্রপার্টি সম্বন্ধে জানবো। এটা আমি আরও কিছু প্রপার্টি অ্যাড করে দিচ্ছি এখানে, যেমন লোগোটা আমাদের থাকবে বাম দিকে, আমাদের হচ্ছে সাইটের বাম পাশে থাকবে, হেডারের বাম পাশে থাকবে। আমরা সেজন্য ফ্লোট প্রপার্টি ইউজ করবো এবং সেটা ফ্লোটটা হবে আমাদের লেফট। তারপর আমাদের এবার আমরা আরেকটা ব্যানার নেব। তো ব্যানার নেওয়ার জন্য আমরা এখানে ব্যানার নামে একটা আইডি নিয়ে নিলাম। তো ব্যানারের মধ্যে এবার খেয়াল করেন আমাদের উইডথটা কত হচ্ছে, আমাদের উইডথ হচ্ছে এখানে কিন্তু আমরা 100%-এর মধ্যে টোটাল হেডারের উইডথ হচ্ছে 100%, ঠিক আছে। তার মধ্যে আমরা হেডার মানে লোগোর জন্য 25% জায়গা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের হেডারের জন্য কতটুকু থাকছে, হেডারের জন্য থাকছে 75%। এবং হাইট অবশ্যই 100%, আমাদের হেডারের পুরো হাইটটি সে ব্যানার হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেম রাখবো, আমাদের র্যাপারের কালারটা রাখবো। তো তাহলে যদি আমরা এখন দেখি, তো আমাদের এখানে কিন্তু ব্যানারটাকে আমাদের ইন্ডেক্স ফাইলে কল করতে হবে, এটা হেডার র্যাপারের মধ্যে হবে। তো এবার আমাদের ফাইলটাকে যদি আমরা রিফ্রেশ করি, খেয়াল করুন আমাদের এখানে কিন্তু এবার একটা প্রবলেম হচ্ছে, এটা কেন হয়েছে এটা আমি ফিক্স করে আসি। আমাদের এখানে কিন্তু এক্সট্রা একটা জায়গা রয়ে গেছে, তো সেই ফিক্সটা করার জন্য আমরা এবার যে বিষয়টা আমাদের বাকি আছে, আমরা কিন্তু ফ্লোট লেফট করিনি, এটা কিন্তু লোগোটাকে ফ্লোট করছি কিন্তু আমরা ব্যানারকে কিন্তু ফ্লোট করিনি। তো সেই জন্য সে অনেক ঝামেলা করতেছে, আমরা এটাকে ফ্লোট লেফট করে দিই। ফ্লোট লেফট করে দিয়ে যদি আমরা আমাদের সাইটটাকে রিলোড করি, এবার ঠিক আছে। কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের র্যাপারটা বোঝা যাচ্ছে না, আমাদের হেডার কোনো একটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা উভয়টা একই রকম। তো আমরা যদি এক্ষেত্রে একটু মার্জিন দিয়ে নিই, মার্জিন দিতে গেলে আমাদের যে প্রবলেমটা হয়, আমাদের মানে ব্যানারের উইথ 75%, লোগোর 25%, টোটাল কিন্তু আমাদের 100% হয়ে গেল। এটা আমাদের হেডারের উইথ, টোটাল হেডারের উইথ কিন্তু 100%। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু জায়গা ছেড়ে দেব, 74.7, এবং এখানে আমরা মার্জিন রাইট দেব, মার্জিন রাইট দেব পয়েন্ট, আমরা যদি 3 পয়েন্ট ছেড়েছি তাহলে আমরা 3% দিই, 3% মার্জিন রাইট দিলাম, এটা আমরা লোগোকে দিলাম। এগুলো আমাদের কিন্তু দৃশ্যমান, আমাদের এখানে লোগো
আমাদের ব্যানার। তারপর আমাদের মানে হেডারের নিচে একটা মার্জিন থেকে কিন্তু ভালো হতো, আমরা পার্থক্যটা বুঝতে পারতাম যে আমাদের ইনফোটা হেডার। তো সেজন্য আমরা কি করবো, আমাদের পুরো হেডারটাকে আমরা একটা মার্জিন বটম দিয়ে নিই। আমরা মার্জিন বটম যদি 5 পিক্সেল দিই, তাহলে আমরা যদি আমাদের পার্থক্যটা এবার একটু রিফ্রেশ করি সেটটাকে, কাজ করছে না। তো যাই হোক, যেহেতু আমাদের এটাতে ফিক্স করা হয়নি এই জন্য কাজ করছে না। আচ্ছা, তো আমাদের এখানে মার্জিন বটম কাজ করবে না, যেহেতু আমাদের নিচের অংশটাকে ফিক্স করা হয়নি। তো আমাদের নিচের অংশটাকে ফিক্স করতে হবে একটা নির্দিষ্ট হাইট দিয়ে ফিক্স করার পরে, তাহলে আমাদের এখানে মার্জিন কাজ করবে। আচ্ছা, তো আমরা সেজন্য আমাদের কাজ শুরু করে দিই। আমাদের এখানে প্রথম যেটা হলো, আমাদের লোগোটা হলো এবং ব্যানারটা হলো। তো আমরা এখানে আমাদের নিচে যদি আমরা একটা মেনু দিই, তাহলে আমরা মেনুটা শুরু করে দিই। তো সেজন্য আমরা আমাদের মেনুটা খেয়াল করলাম, আমাদের মেনু কিন্তু হবে আমাদের সাইটের পুরো লেআউটটা জুড়ে, আমাদের কিন্তু 100% হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের আর র্যাপার নেওয়ার প্রয়োজন পড়ছে না, আমরা শুধু মেনু নিলেই চলতেছে। তো মেনু, এক্ষেত্রে আমরা মেনুর উইডথ নির্ধারণ করে দিলাম 100%। তারপরে হাইট দিয়ে দিই একটা, আমরা হাইট দিয়ে দেবো আমরা 40 পিক্সেল, সরি 50 পিক্সেল দিই। দিয়ে দেব। এবং এবার যদি আমরা মার্জিন টপ দিই, তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের কাজ করে কিনা। মার্জিন টপ যদি আমরা 5 পিক্সেল দিই, এবার আমরা সেভ করব এবং আমাদের মেনুটাকে আমাদের হেডার নিচে কল করতে হবে। তো আমরা সেটা করে ফেলি। আইডি, আমাদের আইডিটা হচ্ছে এখানে মেনু, এবং এখন আমরা যদি সেভ করে যদি আমরা এখনটাকে রিফ্রেশ করি, আচ্ছা এখন আমরা যদি কালারের কিছু বৈসাদৃশ্য মানে সাদৃশ্য চেঞ্জ করে নিয়েছি, আমরা মানে র্যাপারটা কালারটা আমরা সাদা করে দিয়েছি। তো এখন আমরা মেনুটার ফ্লোট লেফট করে দিয়েছি, মার্জিন টপ 10 পিক্সেল, সরি আমরা 5 পিক্সেল দিয়ে দিই, 5 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেম রাখি। তো এবার যদি আমরা আমাদের ফাইলটাকে সেভ করে রিলোড করি, দেখতে পাবো যে আমাদের মেনুটা কিন্তু চলে আসছে এবং উপরে কিন্তু সে 5 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। আমাদের মেনুটার এখন যেহেতু নির্দিষ্ট একটা হাইট দেয়া আছে আমাদের এখানে, খেয়াল করেন আমাদের মেনুটার হাইট কিন্তু 50 পিক্সেল দেয়া আছে। আমরা এখানে কি টোটাল আমাদের লেআউটটা টোটাল হাইট হলো 900 পিক্সেল, র্যাপারে টোটাল হাইট 900 পিক্সেল। তার মধ্যে আমরা মানে হেডারকে দিয়েছি 150 পিক্সেল এবং মেনুকে দিলাম 50 পিক্সেল, তাহলে 150 পিক্সেল চলে গেল। এবং মার্জিন টপ দিয়েছি 5 পিক্সেল, তাহলে 155 পিক্সেল অলরেডি আমাদের ইউজ হয়ে গেছে হেডার এবং মেনুতে। দেখুন আমাদের কন্টেন্ট এরিয়া, আমাদের কন্টেন্ট এরিয়াতে আমরা চাচ্ছি আমাদের বাম দিকে একটা মানে লেফট বার থাকবে এবং ডান দিকে একটা রাইট সাইড বার থাকবে, ঠিক আছে। এবং মাঝখানে আমাদের কন্টেন্ট থাকবে এবং কন্টেন্টগুলো উপরের দুইটা কলাম থেকে কন্টেন্টগুলো শো করবে
এবং মাঝখানে আমাদের কি বলে এটাকে, আমাদের কন্টেন্টের বিস্তারিত যে ফিচার এরিয়াটা থাকবে সেটা থাকবে মাঝখানে, এবং নিচে আমাদের ফুটার থাকবে। তো আমরা এই বিষয়টা করতে গেলে আমরা এখন আমাদের কন্টেন্ট এরিয়াটাকে ভাগ করে ফেলি। এখন কন্টেন্ট এরিয়াটাকে ভাগ করতে গেলে আমাদের ঠিক সেম আগের মতোই যেটা আমরা করেছি প্রথমেই আমাদের মেনুটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো র্যাপার নেই, কারণ যেহেতু আমাদের মেনুটা টোটাল র্যাপারের সমপরিমাণ জায়গা জুড়ে আছে, কিন্তু আমরা হেডারের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা পোর্শন, একটা হলো ব্যানার, একটা লোগো, সেজন্য আমরা হেডারের সাথে র্যাপার অংশটা জুড়ে দিয়েছি। তো সেম আমরা এখানে যেটা আমাদের তিনটা পোর্শন হবে, এটা লেফট সাইড বার, এটা রাইট সাইড বার, এবং মাঝখানে আসবে আমাদের কন্টেন্ট। সুতরাং আমরা আমাদের র্যাপারটাকে তিনটা পোর্শনে জুড়ে দেব। তো প্রথমে আমাদের নিতে হবে কন্টেন্ট র্যাপার, তারপরে আমাদের কন্টেন্ট র্যাপার লেফট, কন্টেন্ট র্যাপার কন্টেন্ট র্যাপার রাইট নিয়ে আমরা আমাদের কাজটা করে ফেলি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের নিতে হবে একটা ক্লাস আইডি নিয়ে আমরা কন্টেন্ট, যেহেতু আমাদের একটা কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট আন্ডারস্কোর র্যাপার নিয়ে নিলাম এবং তার উইডথ, এবার আমরা উইডথের ক্যালকুলেশনটা করে ফেলি। উইডথ আমাদের যেহেতু হবে এটা 100%, টোটাল কন্টেন্ট উইডথ হবে আমাদের 100%। তারপর আমাদের যেটা আছে কন্টেন্ট র্যাপারের হাইটটা কতটুকু করবে, মানে কতটুকু অংশ জুড়ে আমাদের কন্টেন্ট সাইড বার লেফট হোক আর রাইট হোক বা কন্টেন্ট, সেটা কতটুকু অংশ জুড়ে থাকবে, সেই অংশটা আমাদের নির্ধারণ করে দিতে হবে। তো পরে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমাদের কন্টেন্ট আসার পরে কিন্তু আপাতত আমাদের একটা অংশ নির্ধারণ করে দিতে হবে। তো সেজন্য আমরা প্রথমে কি করলাম, আমাদের কিন্তু 155 পিক্সেল অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। তো আমরা ফুটারকে যদি আমরা দিয়ে দিই 50 পিক্সেল, 60 পিক্সেল দিয়ে দিই, তাহলে আমাদের কতটুকু গেল, 155 60, তার মানে আমাদের 105 পিক্সেল, 115 পিক্সেল, 215 পিক্সেল কিন্তু চলে গেল। তো 215 পিক্সেল গেলে আমাদের জায়গা বাকি থাকে আমাদের টোটাল 900 পিক্সেলের মধ্যে। তো আমাদের যেটা বলছিলাম, আমাদের যদি আমরা ফুটারকে 60 পিক্সেল দিই তাহলে আমাদের 215 পিক্সেল ইউজ হয়ে যায়, তাহলে আমাদের 685 পিক্সেল থাকে, 900 পিক্সেল থাকে। তো সেখান থেকে আমরা 670 পিক্সেল আমরা হাইট কন্টেন্টকে দেব, 670 পিক্সেল দিয়ে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ওটাই কপি করে দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ফ্লোট লেফট করে দিতে হবে, তাহলে আমাদের অনাকাঙ্ক্ষিত অনেক কিছু থেকে আমরা ঝুঁকিয়ে চলতে পারবো। তো এটা আমাদের হয়ে গেল। তো কন্টেন্ট র্যাপারটা আমাদের ইন্ডেক্স HTML কল করতে হবে। এটা কল করবো আমরা কোথায়, আমরা এটা কল করবো আমাদের মেনুর নিচে। কন্টেন্ট র্যাপারটাকে ক্লোজ করে দেব। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখে আসি আমাদের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। হয়ে গেছে। একটু সমস্যা হচ্ছে আমাদের, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার মেনু এবং কন্টেন্টের কালার সেম, তো সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে। তো আমরা একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দেবো আমরা কন্টেন্ট র্যাপারকে দিলে হবে বা মেনুকে দিলে হবে। মার্জিন টপ, মার্জিন বটম যদি আমরা দিয়ে দিই,
ক্যাপশন, এখানে আমাদের কন্টেন্ট। তো সে 670 পিক্সেল জায়গায় জুড়ে সে আছে। আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের লেআউটটা তৈরি করে ফেলতেছি। আচ্ছা, তো এখানে আমাদের তারপর যেটা আমাদের সিম, এখানে আমাদের হেডারের মতো আমাদের তিনটা পোর্শন করতে হবে, লেফট, কন্টেন্ট, তারপরে রাইট। আমরা সেটা করে ফেলি। কন্টেন্ট র্যাপার এক্ষেত্রে আমাদের আমি একটু দ্রুতভাবে করতে চেষ্টা করতেছি, অনেক সময় হয়ে গেছে। তো আমরা যদি কন্টেন্ট র্যাপার লেফট এই নামে নেই এবং আমরা সেম প্রপার্টি, অনেক প্রপার্টি যদি সেম ইউজ করবো, তো আমরা এখানে উইথ কিন্তু 100% হবে না। আমরা উইথ কতটুকু দিব? আমাদের অবশ্যই কন্টেন্টের লেফট বার বেশি জায়গা থাকবে না, আমাদের কন্টেন্টটা অনেক জায়গা জুড়ে থাকবে। তো আমাদের লেফটকে যদি আমরা 22, এদিকে 22 দিই, তাহলে 44, তো 44, তারপর থাকতেছে আমাদের 100% থেকে যদি আমাদের 44 চলে যায়, তাহলে থাকতেছে আমাদের 56। ঠিক আছে, তো আমরা এটাকে কন্টেন্ট র্যাপার লেফটকে আমরা দেব 22, হাইট হবে আমাদের এবার 100%, এটা থাকলেও সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার 100% করে দিলে, পরে আমরা যদি চেঞ্জ করি সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার সেম থাকবে। ফ্লোট লেফট হবে। আমি সবগুলোকে দিয়ে দিই কন্টেন্ট র্যাপার লেফট এবং কন্টেন্ট র্যাপার রাইটটা আগে থাকলেও সমস্যা নেই, রাইটটা সেম হবে, সেই জন্য আমরা সেম রাখলাম। এবং কন্টেন্ট র্যাপার কন্টেন্ট, এখানে আসবে আমাদের কন্টেন্টগুলো। এই ক্ষেত্রে আমাদের একটু যেটা হবে, সেখানে আমাদের উইথ 22% না করে আমরা 55% করে দিই এবং হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার ফ্লোট লেফট, ঠিক আছে। এবার যদি আমরা আমাদের কল করে নিই আমাদের ইন্ডেক্স ফাইলে, অবশ্যই কন্টেন্ট র্যাপারের মধ্যে কল করতে হবে। লেফট নামে হচ্ছে আমাদের এটা, তারপরে কপি করে দিয়ে দিই। এটা হবে আমাদের কন্টেন্ট, রাইট। তো এবার এখানে আমাদের স্টাইল যেটা চেঞ্জ আনতে হবে, তাহলে আমাদের আগের মতো দেখা যাবে না। এখানে খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু 55 এবং 55 এবং 44, তো আমাদের 55 প্লাস 44 হলে আমাদের হয় 99, তো আমাদের 1% কিন্তু এখনো শর্ট আছে, যেটা আমরা মার্জিন করে দিতে পারি। তো আমরা যদি কন্টেন্ট র্যাপার লেফটকে মার্জিন রাইট দিই, মার্জিন রাইট যদি দিই আমরা 0.3%, এবং সেম কাজটা যদি আমরা কন্টেন্ট রাইট, সরি কন্টেন্ট, এটা রাইটে হবে না, এটা হবে কন্টেন্টে, তাহলে আমাদের এখানে খেয়াল করুন 0.3, 0.3 মানে 0.6, 0.4 বাকি থাকলো, তাহলে আমরা এটা 4টা কন্টেন্টে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এবার যদি আমাদের সাইট থেকে রিলোড করি,
ফুটার, কিন্তু আমাদের কোনো ফুটারটা দিয়ে ফেলি আমরা। ফুটার সেম বিষয়টা হলো আমাদের মেনুর মতো, আমরা মেনু থেকে উইথ 100% হবে, ঠিক আছে। ফুটারের জন্য যেহেতু আমরা দেখেছিলাম 60 পিক্সেল, মার্জিনটাও 5 পিক্সেল, মার্জিন বটম হবে না, ফ্লোট লেফট, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে, যদি আমরা এবার ফুটারটাকে আমাদের ইন্ডেক্স ফাইলে কল করে নেব, এটা কন্টেন্ট এরিয়াস, কন্টেন্ট র্যাপারের নিচে হবে ফুটারটা। এবার আমরা যদি আমাদের খেয়াল করি, দেখুন আমাদের ফুটার অংশটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এভাবেই আমরা একটা সাইটকে ক্রিয়েট করতে পারি, একটা সাইটের লেআউট তৈরি করতে পারি। আগামীতে আমরা দেখব কিভাবে আমরা লোগো অ্যাড করতে পারি, কিভাবে আমরা একটা ব্যানার অ্যাড করতে পারি, কিভাবে আমরা মেনু তৈরি করতে পারি, কিভাবে আমরা রাইট সাইড বা বিভিন্ন অ্যাড তৈরি করতে পারি। তো আস্তে আস্তে আমরা এই সাইটটাকে আমরা পিএইচপি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা এক সময় ডায়নামিক করে তুলব এবং ওয়ার্ডপ্রেসে আমরা সেটা কনভার্ট করতে পারবো। তো আশা করি